স্বাগতম বিসার ম্যাথ ক্লাসে। আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো। আজকে আবারও একটি অঙ্কের সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অঙ্কটি দেখবে। প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখো অবশ্যই অঙ্কটা বুঝতে পারবে। সেই অঙ্কটা কি? নবম শ্রেণীর নতুন কারিকুলাম 2024 শিক্ষাবর্ষে নবম শ্রেণীর যে নতুন গণিত বই, সেই গণিত বইয়ের প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এই অধ্যায়ের বা এই চ্যাপ্টারের অনুশীলনী 4 নংয়ের 2 নং অঙ্কটি আজকে আমরা সমাধান দেব। তাহলে চলো আমরা অঙ্কটি আমি অঙ্কের প্রশ্নটি লিখে রাখছি বোর্ডে। প্রশ্নটা পড়ে তারপরে আমরা সমাধানে যাব। তাহলে অঙ্কটি কি? অঙ্কটি হলো ভাগ প্রক্রিয়ার মাধ্যমে 5x³ - 3x - 2 কে 3x - 2 দ্বারা ভাগ করো। ভাগ প্রক্রিয়ার মাধ্যমে একটা হলো ভাগ প্রক্রিয়া, আরটা হলো ভাগশেষ উপভেদ। দুইটা নিয়ম। এটা হলো ভাগশেষ প্রক্রিয়া। আমাদের এটা বলছে কি, সরি, ভাগ প্রক্রিয়া, ভাগশেষ না। ভাগ প্রক্রিয়ায় এটাকে, এই বহুপদী রাশিটাকে এই রাশি দ্বারা আমরা ভাগ করব, ভাগ প্রক্রিয়া। এরপর ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে আরেকটি নিয়ম আছে, ভাগশেষ উপভেদ। ভাগশেষ উপভেদ কি? আমরা এটা আপলোড দিয়েছি, তোমরা হয়তো দেখে নিতে পারো। ভাগশেষ উপভেদ ব্যবহার করে তোমরা তোমার পাওয়া ভাগশেষের সত্যতা যাচাই করো। আমরা এটাকে সাধারণভাবে ভাগ করে যে আমরা ভাগশেষ পাবো, ভাগশেষ উপপাদ্যও আমরা একই ভাগশেষ পাবো কি না ভিন্ন ভাগশেষ পাবো, এটাই আমরা সত্যতা যাচাই করব। অর্থাৎ দুইটা পদ্ধতি এখানে করতে হবে। একটা হলো ভাগ প্রক্রিয়া, আরটা হলো ভাগশেষ উপপাদ্য প্রক্রিয়া। এই দুইটা প্রকৃতিতে ভাগ করে, মানে দুইটা নিয়মেই আমরা ভাগ করব। ভাগ করে দেখব ভাগ প্রক্রিয়ার মাধ্যমে ভাগশেষ কত হয় আর ভাগশেষ উপপাদ্যের সাহায্যে ভাগশেষ কত হয়। যদি দুইটা একই হয় তাহলে সত্যতা যাচাই হলো, আর যদি না ভিন্ন হয় তাহলে তো ভিন্ন কথা। তাহলে আমরা এই দুইটা নিয়মেই আমরা দেখব ভাগশেষ কত হয়। তাহলে চলো আমরা প্রথমে আমরা ভাগ প্রক্রিয়াটা করি। ভাগ প্রক্রিয়াটা করার আগে আমাদের আমরা অঙ্কটা মুছে ফেলবো। আমরা মুছে অঙ্কটা শুরু করব। তাহলে আমরা বই থেকে প্রথমটা অঙ্কটা হলো ভাজক ভাজ্য। তাহলে 3x - 2 5x³ - 3x - 2। এটাই হলো আমাদের, আমরা জানি যে এটা কি, এদিকে যে ফলটা পাবো এটা হলো ভাগফল, নিচে যেটা অবশিষ্ট থাকবে সেটা হলো ভাগশেষ। আর এটা কি? ভাজক ভাজ্য ভাগফল। ভাজক ভাজ্য ভাগফল বিশেষণ ভাগশেষ। এটা হলো ভাজক ভাজ্য ভাগফল, নিচে পাবো আমরা ভাগশেষ। এগুলো তোমরা জানো, এগুলো লেখার দরকার নেই। ভাজ্য সমান সমান ভাজক পূরণ ভাগফল যোগ ভাগশেষ। ভাজ্য সমান সমান হলো ভাজক পূরণ মানে গুণ, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ভাজক আর ভাগফল গুণ করে ভাগশেষ যদি আমরা যোগ করি তাহলে আমরা ভাজ্য পাবো। তাহলে ভাজ্য সমান সমান হলো ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ।
আচ্ছা, এখন আমরা এটা হলো ভাজক, এটা হলো বাহ্য, এখানে পাবো আমরা বাক্যফল। আমরা বাহ্যটা লেখার পরে একটু আমরা গ্যাপ রাখবো। সাধারণত গ্যাপ না রাখলে হয়, তবে গ্যাপ রাখলে তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে বা বুঝতে সুবিধা হবে। কেন গ্যাপ রাখছি এটা আমরা একটু পরে বলবো, তোমরা ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই অঙ্কটা বুঝতে পারবে। তাহলে প্রথমে ভাগের বেলায় আমরা দেখো প্রথম যে পদটা আছে এই পদের সাথে ভাগফলে যে পদটা পাবো, এই দুইটা পদ গুণ করে আমরা বাহ্যের প্রথম পদটা পাবো। ভাগফল আর ভাজক গুণ করলে আমরা কি বাহ্য পাই। যেমন আমরা পাটিগণিতে করতাম, মনে করো 5 আর মনে করো এখানে আমরা লিখলাম আচ্ছা 25 লিখি, তাহলে এখানে 5 আর 5, 5 5 আর 25, দেখো এই 5 আর 5 গুণ করে আমরা 25 বসেছি। তাহলে এটা কি ভাজক, এটা ভাগফল। ভাজক আর বাহ্য গুণ করে আমরা ভাজক আর ভাগফল গুণ করে আমরা বাহ্য পাই। আর সূত্রটা কি? বাহ্য ইকুয়াল ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এটা তোমরা সবাই জানো। তাহলে ভাজক আর ভাগফল গুণ করে সাধারণত আমরা কি পাই? বাহ্য পাই। যদি এখানে 27 হয় তাহলে 5 5 25, বিয়োগ করলে হবে 2। তাহলে দেখো ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, 5 5 25 যোগ 2 সমান সমান 27। এই দেখো বাহ্য আমরা 27 পেয়ে গেলাম। এখন আমাদের এই বীজগণিতের বেলায় একটু ভিন্ন। আমরা দেখো প্রথম পদের প্রথমে মানে সামনে কি চিহ্ন আছে? কোনো চিহ্ন নাই। কোনো চিহ্ন যদি নাই থাকে তাহলে আমরা বুঝবো এখানে চিহ্ন আছে যোগ মানে প্লাসের। আর 3x এর আগে কোনো চিহ্ন নাই তাহলে বুঝবো আমরা এটা যোগের আছে মানে প্লাসের আছে। প্রথমে আমরা চিহ্নের গুণ করব। দেখো এখানে আছে প্লাস চিহ্ন, এখানে আছে প্লাস চিহ্ন, প্লাসে প্লাসে প্লাস। ভাগফলে সর্বপ্রথমে প্লাস চিহ্ন বসে না। যদি তুমি প্লাস চিহ্ন দাও তাহলে ভুল হবে না, দিতে পারো। তাহলে প্লাসে প্লাসে প্লাস চিহ্ন আমি বসালাম। এখন আমার চিহ্নের গুণ হয়ে গেল এই দুইটা। এখন আমরা বলছি এই ভাগফলে দিয়ে একটা সংখ্যা বসাবো আর ভাজকে দিয়ে সংখ্যাটা আছে, এই দুইটা সংখ্যা গুণ করলে আমরা ভাজ্যের প্রথম সংখ্যাটা পাবো। আমরা চিন্তা করব 3x এর সাথে কত গুণ করলে, মানে ভাগফলটা ভাজকের সাথে গুণ, তারপরে পাবো আমরা ভাজ্য। তাহলে ভাজকের সাথে কত ভাগফল গুণ করলে 5x কিউব হবে, এটা তোমাকে চিন্তা করতে হবে। এখন আছে এখানে 3x, তাহলে কত 3x এর সাথে কত গুণ করলে আমার 5x কিউব হবে? আচ্ছা 3x এর সাথে যদি আমি x স্কয়ার গুণ করি তাহলে কত হয়? 3x কিউব। 5x কিউব কিন্তু হয় না। যদি এখানে 1 দাও তাহলে 3x স্কয়ার, 2 দিলে কত হয়? 6x কিউব। 3 দুগুণে 6, 6x কিউব। 3x এর সাথে যদি আমি 3x স্কয়ার দেই, 3 3 9x কিউব। তাহলে 5x কিউবের চেয়ে বড় হয়ে গেছে, আর আমরা 5x কিউব পাওয়ার সম্ভাবনা নাই। এখন যদি আমরা দেখি 3 এর সাথে মানে 3 এর সাথে কোনো পূর্ণ সংখ্যায় গুণ করলে 5x পাওয়ার সম্ভাবনা নাই। 3x এর সাথে কোনো পূর্ণ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যা এখানে বসাও, গুণ করলে আমরা 3x পাবো না। যদি এটার সাথে শুধু x স্কয়ার গুণ করি তাহলে কত হয়? 3x কিউব হয়, কিন্তু 5x কিউব হয় না। তাহলে শুধু x স্কয়ারের সাথে এরপরে হবে 2x স্কয়ার, তারপর হবে 3x স্কয়ার, তারপর হবে 4x স্কয়ার। তাহলে সবগুলো পূর্ণ সংখ্যা গুণ করলেও 5x কিউব পাওয়া কোনো সম্ভাবনা নাই। এখন আমি কি করব? কোনো পূর্ণ সংখ্যা এখানে বসালে তো আমি 5x পাচ্ছি না বা পাবো না। এখন কি করব? তাহলে ওই রকম পদ্ধতিতে বা ওই রকম যখন তুমি অসুবিধায় পড়বে তখন তুমি কি করবা? এই প্রথম পদটা দ্বারা
এখানে যে প্রথম পদটা আছে এটাকে তুমি ভাগ করে ফেলবা। কিভাবে ভাগ করবা? দেখো আমি 5x কিউবকে 3x দ্বারা ভাগ করে ফেলবো। এই কাটাকাটি করে যে ভাগফলটা পাবো এইটা আমরা এখানে বসাই দেবো। তাহলে এটার সাথে এটা গুণ করলে আমার এটা পাবো। অর্থাৎ 3x সাথে 3x মানে 3x এর সাথে কোনো পূর্ণ সংখ্যায় গুণ করলে যেহেতু আমরা 5x পাবো না, অবশ্যই এখানে একটা ভগ্নাংশের মান আমরা পাবো। তাহলে ভগ্নাংশের মান পাবো কি পাবো না এটা তোমার চিন্তা করার দরকার নেই। তোমার চিন্তা হলো যখন তুমি দেখবা যে কোনো সংখ্যা বসালে আমি 5x কিউব পাচ্ছি না, কোনো পূর্ণ সংখ্যা বসালে 3x এর সাথে গুণ করলে 5x কিউব পাওয়ার সম্ভাবনা নাই, তাহলে তুমি কি করবা? 3x দ্বারা 5x কিউবকে এইভাবে ভাগ করে ফেলবা। তাহলে এখানে কয়টা আছে দেখো, 5x কিউব মানে x তিনটা, 3x এইভাবে। তাহলে একটা x একটা x কাটা, 3 দিয়ে 5 এর ভাগ যায় না, 5 দিয়ে 3 দিয়ে ভাগ যায় না। তাহলে আমাদের কি রইল অবশিষ্ট? 5x এ গুণ করলে x স্কয়ার, নিচে থাকে 3, এই x আর x সাথে কাটাই গেল। তাহলে 5x স্কয়ার বাই 3 আমি এখন এখানে দেখো এটা যে এটাকে ভাগ করার পরে আমি কি পেলাম? 5x স্কয়ার বাই 3 পেলাম। আমি এখানে বসাই দেব। সর্বপ্রথম প্লাস চিহ্ন দেওয়ার দরকার নেই, 5x স্কয়ার বাই 3, 5x স্কয়ার বাই 3। এখন এই 5x স্কয়ার বাই 3 আর 3x গুণ করলে 5x কিউব হয় কিনা এটা এখন আমরা একটু দেখে নেব। তাহলে দেখো 5x স্কয়ার নিচে আছে 3 আর গুণ করো এটা 3x গুণ করলাম, ঠিক আছে। এটা উপরে এটা নিচে, উপরে নিচে কাটা যায়, 5x স্কয়ার এটা উপরে আর কাটাকাটি যায় না, 5x স্কয়ার আর x গুণ করলে 5x কিউব। তাহলে এখন আমরা বুঝতে পারলাম এই 3x আর 5x স্কয়ার বাই 3 গুণ করলে আমরা 5x কিউব পাই। এখন আমরা লিখব 5x কিউব। আবার দেখা যাচ্ছে দেখো প্লাসে প্লাসে গুণ করে আমরা প্লাস বসাইছি এখানে, তাহলে সর্বপ্রথমে প্লাস চিহ্ন দিতে হয় না। তাহলে এই প্লাসে আর এই সামনে যে প্লাস এই দুইটা চিহ্ন গুণ করে আবার এখানে প্লাস চিহ্ন বসবে। তাহলে প্লাস সর্বপ্রথমে প্লাস বসে না, 5x কিউব। আমরা 5x কিউব পেলাম, এই দুইটা গুণ করে আমরা 5x কিউব পেলাম। তোমরা এই জিনিসটা খেয়াল রাখবে যে 5 এটা প্লাস 5x কিউব, এটা নিচে যে আমরা বসাবো 5x কিউব, অবশ্যই এটা প্লাস 5x কিউব হতে হবে। এটা 5x কিউব যদি মাইনাসের হয় নিচেরটাও মাইনাসের হবে, এটা যদি প্লাসের হয় নিচেরটাও প্লাসের হবে, দুইটা একই রকম চিহ্ন হতে হবে। এটা প্লাসের হলে এটা প্লাসের 5x কিউব হবে। কোনো কারণে যদি মাইনাস 5x কিউব হয় উপরটা প্লাস আছে তাহলে বুঝবে তোমার কোথাও চিহ্নের মধ্যে গন্ডগোল হচ্ছে, অঙ্কটা হবে না। তার অর্থ হচ্ছে এটার সাথে এমন একটা রাশি বা সংখ্যা পদ বসাবে যে গুণ করলে এদিকে প্লাস 5x কিউব আছে গুণ করলে প্লাস 5x কিউবই হতে হবে, অন্য কোনো চিহ্ন পরিবর্তন হবে না। 5x স্কয়ার করলে হবে না, 5x করলে হবে না, 5x কিউব আছে 5x কিউবই হতে হবে, একই রকম। এই দুইটা সবসময় প্রথমটা সবসময় একই রকম হবে। এরপরে আমরা মনে করো এটার সাথে এটা গুণ করার পরে 3x গুণ করার পরে এটা পেলাম, এখন এটার সাথে আমরা 2 গুণ করব। গুণ করার পরে যদি এই 3x বা 2x না মিলে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু প্রথমটা আমাদেরকে মিলাইতে হবে। এরপরে 2 সাথে এটা গুণ করে এগুলো মিললো কি মিললো না এটা আমার জানার দরকার নেই। এখন এটার সাথে এটা গুণ করার পরে আমরা 5x কিউব পেলাম, এখন 2 সাথে এটা গুণ করব। এখন 2 আগে কি চিহ্ন আছে? 2 আগে আছে কি প্লাস চিহ্ন, আর এখানে এটা সরি 2 আগে আছে মাইনাস চিহ্ন, আর এখানে 5x কিউবের আগে কি আছে প্লাস চিহ্ন। তাহলে এটা প্লাস এটা মাইনাস, আগে আমরা চিহ্ন গুণ করে প্লাসে মাইনাসে মাইনাস হবে, ঠিক আছে। এই প্লাসে মাইনাসে মাইনাস হবে, আমার এই দুইটার গুণ ফলে মাইনাস হতে হবে। এখন 5x স্কয়ার ইনটু 5x স্কয়ার বাই 3 ইনটু এই 2 বসাবো। দেখো 2টা কিন্তু উপরে, 2 আর 3 কাটাকাটি যাচ্ছে না, না যাওয়ার কারণে কি হলো এই মাইনাস তো দিকে দেখবে মাইনাস 5 দুগুণে 10 x স্কয়ার বাই 3। তাহলে এখানে যদি আমরা মাইনাস 10x স্কয়ার বাই 3 হয় তাহলে আমাদের এই সরি এখন আমাদের না এটার সাথে এটার সাথে এটা গুণ করলে তো আমরা এটা পাইলাম। এখন এটার সাথে এটা গুণ করার পরে মিলবে কি মিলবে না এটা দরকার নেই, যে গুণফল এই দুইটা গুণফল যা পাবো আমরা এখানে এখন বসাই দেবো।
যেহেতু এখানে 10x²/3 এদিকে কোথাও x² নাই, তাহলে ওই যে ফাঁকা অংশটার মধ্যে আমরা বসাবো। এটা ফাঁকা অংশের মধ্যে স্যার এটা নিচে বসালে কি সমস্যা আছে? না, এটা নিচে বসালে সমস্যা নাই। এটা নিচে বসানো যদি বসাই, অনেকে কি করে x আর x² যোগ বিয়োগ করে ফেলবে। সেই জন্য এটা যদি আলাদা বসাই তাহলে এটা মাথায় থাকবে যে এটার সাথে কোনো রাশি উপরে নাই, তাহলে যোগ বিয়োগ হবে না, এটা যেভাবে সেইভাবেই বসে যাবে। সেই জন্য আলাদা জায়গায় বসানোটা তোমাদের জন্য মঙ্গলজনক। অর্থাৎ -10x²/3 এইটা আমরা, কারণ এইদিকে যে আমরা পদটা বা সংখ্যাটা বসাবো এটা দিয়ে প্রথমটাকে গুণ হবে, দ্বিতীয়টাকেও গুণ করতে হবে, শুধু একটা গুণ করলে হবে না। তাহলে এটার সাথে এটা গুণ করার পরে আমরা এই দুইটা গুণ করার পরে এই দুইটা রাশি আমরা পেলাম। এখন ভাগ করার পরে আমরা জানি সবসময় ভাগ হওয়ার পরে পাটিগণিত আমরা কি করি? বিয়োগ করি। কি করি? বিয়োগ করি। পাটিগণিতে সরাসরি বিয়োগ হয়ে যায়। বীজগণিতের সময় বিয়োগ যখন করব, উপরের যে রাশিটা থাকবে এটা অ্যাকুরেট ঠিক থাকবে, নিচের যে রাশিগুলো আছে এইগুলো রাশিগুলোর চিহ্ন পরিবর্তন করে আমাদের যোগ বিয়োগ করতে হবে। যেমন এটা আছে প্লাসের, আমরা এটাকে মাইনাস ধরতে হবে, প্লাস, এই যেটাকে আমরা মাইনাস ধরতে হবে, এটাকে মাইনাস ধরতে হবে, মাইনাস, এটাকে আমরা প্লাস ধরব। বিয়োগের বেলা সবসময় এরকম। দেখো এটাকে আমরা মাইনাস ধরবো আর এটাকে আমরা প্লাস ধরবো। মানে বিয়োগের সময় নিচের রাশির চিহ্নগুলো পরিবর্তন করে যোগ বিয়োগ করতে হবে। এখন এটা ছিল প্লাসের, হয়ে গেল কি মাইনাসের, উপরটা আছে কি প্লাসের, তাহলে প্লাসে মাইনাসে কি হয়? বিয়োগ। 5x³ থেকে 5x³ চলে গেলে কিছুই থাকে না। তাহলে এই দিকটা আমার শেষ। এখন দেখো আমরা এই দুটো গুণ করার পরে এটা পাইছি, আমরা এইটা আগে নামাবো, এইটা পরে নামাবো। অর্থাৎ আমাদের অধক্রম অনুসারে পর্যায়ক্রমে বসতে থাকবে। মনে করো কিউবের পরে স্কয়ার, স্কয়ারের পরে এক্স, এরপরে ধ্রুবক সংখ্যা। যদি মনে করো কিউবের পরে x² না থাকে তাহলে xই বসবে, কিন্তু কিউবের পরে x², এরপরে xটা বসবে, এরপরে ধ্রুবক সংখ্যাটা বসবে। তো সাধারণত দেখা যায় গুণ করার পরে নিচে যে রাশিটা আছে এই রাশিটাই আগে নেমে যায়, তারপরে পরেরটা। এটা কি আছে? মাইনাস আছে, এটা কিন্তু প্লাস হয়ে নামবে। কত? 10x²/3। তারপরে এইগুলো উপরের গুলো চিহ্ন কোনো পরিবর্তন, এই দেখো এটা মাইনাস ছিল কিন্তু এখানে আমরা প্লাস নামাইছি। নিচের রাশি সবগুলো চিহ্ন এরকম হবে, পরিবর্তন হয়ে যাবে, পরিবর্তন হয়ে নামবে। প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, তাহলে এটা প্লাস হয়ে কিন্তু এখানে নামছে। কারণ উপরে তো কোনো রাশি নাই, তাহলে আমরা যোগ বিয়োগ করার কোনো প্রয়োজন নেই, কারণ সদৃশ পদ মানে x² এর কোনো রাশি বা পদ এখানে নাই। এখন আমাদের -3x-2 এইটা পাইলাম। এখন দেখো 10x²/3, এটার সামনে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন। এটার সামনে কি আছে? প্লাস চিহ্ন। এই দুইটা চিহ্ন গুণ করে আমরা এখানে চিহ্ন বসাবো। তাহলে আমরা কি বসাই? প্লাসে প্লাসে এখানে আমরা বসাবো প্লাস, প্লাসে প্লাসে কি বসালাম? প্লাস বসালাম। তারপরে আবার এই দুইটা চিহ্ন গুণ করে এখানে আমরা প্লাস চিহ্ন বসালাম, এইটা গুণ করে এখানে প্লাস চিহ্ন। প্রশ্নতে এই জায়গায় আমি কিভাবে প্লাস চিহ্ন বসাবো বা মাইনাস চিহ্ন বসাবো? এই দুইটা চিহ্ন গুণ করে এখানে প্লাস চিহ্ন বসাবো। আবার এই প্লাস চিহ্ন আর এই প্লাস চিহ্ন আর এই প্লাস চিহ্ন, এই দুইটা চিহ্ন গুণ করে আবার নিচে চিহ্নটা বলবে। তাহলে এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এদিকেও প্লাস আছে, এদিকেও প্লাস আছে, সর্বপ্রথমে প্লাস চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই, বোঝা যায় যে এটা প্লাস চিহ্ন হবে। এখন দেখো এটাও ভগ্নাংশ, এখানে আছে 3x, তাহলে অবশ্যই এখানে একটা ভগ্নাংশ মান হবে। তাহলে ভগ্নাংশ মানটা আমি কিভাবে পাবো বুঝতে পারছি না। তুমি কি করবা? এটা দিয়ে আবার এটাকে ভাগ করো। ভাগটা কিভাবে হবে দেখো, আমরা 10x²/3 এটাকে 3x দ্বারা ভাগ করব। কি দ্বারা ভাগ করব? 3x দ্বারা ভাগ করব। আমরা ইকুয়াল 10x²/3 ইনটু 3x এর নিচে মনে মনে 1 আছে, 1টা উপরে উঠে যাবে, 3xটা নিচে নেমে যাবে ভাগের বেলায়। এটা রাখলাম 10x²/3 ইনটু
1টা উপরে যাবে 3x-টা নিচে নেমে যাবে। এখন কাটাকাটি তো যায় না, উপরে নিচে কাটাকাটি করতে হয়, আর যদি কাটাকাটি না যায় তাহলে উপরে উপরে গুণ, নিচে নিচে আমাকে গুণ করতে হবে। তাহলে কত হলো 10x স্কয়ার আর 1 এ গুণ করলে হবে 10x স্কয়ার, আর 3 এ 3 এ গুণ করলে হবে 9 আর x। তাহলে দেখো আমরা কি পেলাম 10x স্কয়ার আর এদিকে আছে x। তাহলে এখানে তো x x তো কাটাকাটি যায়, যায় না? উপরে আছে 2টা, নিচে আছে 1টা। তাহলে আমি যদি এটা কেটে ফেলি তাহলে হবে 10x/9। এইটাই হলো আমাদের এই ভাগফল বসবে, এটা 10x/9। এখানে তুমি কাটতে পারো, মনে করো এখানে আছে x, এখানে আছে x স্কয়ার, তাহলে কাটলে আর একটা x থাকে, তাহলে গুণ করলে কত হয় দেখো, উপরে কত আছে 10 আর x এ গুণ করলে 10x, আর 3 এ 3 গুণ করলে 9, এই যে 10x/9। তাহলে আমার এখানে এটাকে এটা মানে 3x দ্বারা 10x স্কয়ার বাই 3 কে ভাগ করলে আমরা এই ভাগফলটা পাই। এই ভাগফলটাই আমরা এখানে বসাবো, এই দুইটাই গুণ করলে আবার এটা পাবো। কিভাবে পাবো এটাও একটু দেখে নেই। তাহলে দেখো 10x/9 এর সাথে আমরা 3x গুণ করি, 3 3 9 গুণ করলে কত হয় 10x, আর এদিকে আছে তাহলে 10x স্কয়ার আর নিচে আছে শুধু 3, এই দেখো 10x স্কয়ার বাই 3 হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখন আমরা 10x/9 এখানে বসাবো। 10x/9 আমরা বসালাম, এখন গুণ করার পরে হবে 10x স্কয়ার বাই 3। এখন আমরা এটার সাথে এটা গুণ হয়ে গেল, বাকি রইল অবশিষ্ট রইল কি -2। -2 সাথে আমরা এখন এটা গুণ করব। তাহলে কি হবে -2 সাথে গুণ করো, -2 ইনটু 10x/9। দেখো -2 কিন্তু উপরে রাশি, তাহলে উপরে নিচে কাটাকাটি যাচ্ছে না, 2 এর সাথে 9 কাটাকাটি যায় না, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 10 দুগুণে 20, নিচে আছে 9, তাহলে 20x/9। তাহলে আমরা এখানে আমরা বসাবো, এটার সাথে দুটো গুণ করি, আমরা লিখি প্লাসে মাইনাসে, যে এদিকে মাইনাস এদিকে প্লাস, এই দুইটা চিহ্ন কিন্তু গুণ করে এখানে চিহ্ন বসবে। যেমন এটা আগে প্লাস, এটা আগে প্লাস, প্লাসে প্লাসে প্লাস বসেছি, এখন প্লাসে মাইনাসে আমরা মাইনাস বসাবো, আমরা লিখবো 20x/9। তাহলে 10x/9 দ্বারা 3x কেও গুণ করে দিলাম, 2 কেও আমরা গুণ করলাম, গুণ করার পরে আমরা এটা পেলাম। টান দাও। আবার এখন কি করব, বিয়োগ করব। বিয়োগের বেলায় নিচের চিহ্ন কি হয় পরিবর্তন হয়, এটা প্লাস আছে এটাকে মাইনাস ধরতে হবে, কি ধরতে হবে মাইনাস, এটা মাইনাস আছে এটাকে প্লাস ধরতে হবে। ঠিক আছে, এইভাবে তোমরা মনে মনে ধরতে পারো, আবার চিহ্নও দিতে পারো। এখন আমরা 10x স্কয়ার বাই 3, 10x স্কয়ার বাই 3, এটা হলো প্লাসের, মানে এটা হলো প্লাসের, এটা হলো মাইনাসের, প্লাসে মাইনাসে কি বিয়োগ। তাহলে 10x স্কয়ার 3 থেকে 10x স্কয়ার 3 চলে গেলে আর কিছু থাকে না, তাহলে আমার এই দিকটা শেষ, কাটাকাটি করা লাগবে না। এখন আসো এটা 3x, এটা আছে মাইনাস, এটাও আছে মাইনাস, কিন্তু হয়ে গেল কি প্লাস, তাহলে এখন এই পদটা কিন্তু প্লাসের, এটা কিন্তু মাইনাসের থাকবে। এখন আমরা এখানে বিয়োগ করি, বিয়োগটা কিভাবে করব, -3x প্লাস, এটা কিন্তু মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, প্লাস কিন্তু দিতে হবে তোমাকে অবশ্যই, প্লাসে মাইনাসে এখন কিন্তু বিয়োগ হবে, এখানে কিন্তু মাইনাস দিতে পারো না, মাইনাস দিলে তোমার অঙ্কটা হবে না। তাহলে 20x/9, দেখো -3x প্লাস 20x/9। এখন আমরা লসাগু নেই, 3x এর নিচে 1 আছে, 1 এর 9 এর লসাগু হবে 9, 1 দিয়ে 9 কে ভাগ করলে কত হয় 9 নিতে হয়, এই হর দিয়ে লসাগুকে ভাগ করে যে ভাগফলটা পাবো, সেই ভাগফল দিয়ে এই লবকে গুণ, তাহলে 1 দিয়ে 9 কে ভাগ করলে 9 হয়, 9 দিয়ে যদি আমরা উপরের 3x কে গুণ করি তাহলে 3 9 27, চিহ্ন আছে এদিকে মানে -27x, -27x প্লাস 9 দিয়ে 9 এর ভাগ করলে কত হয় 1, 1 দিয়ে যদি 20x কে গুণ করি তাহলে 20x হবে, 20x। এখন বিয়োগ করো, এটা প্লাস এটা মাইনাস, তাহলে মাইনাস এটা বড়, তাহলে চিহ্ন মাইনাসই হবে। 27 থেকে 20 হয়ে গেল কত 7x,
আর নিচে থাকবে 9। এখন আমরা যদি এই দুইটা বিয়োগ করি, এটা মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস মানে বিয়োগ, এই পদ থেকে এই পদ বিয়োগ করে আমরা পাই মাইনাস 7x/9 পাই, আর মাইনাস এদিকে 2 পাইলাম। দেখো ভাগ কিন্তু একটু কঠিন, কিন্তু বুঝতে একেবারে সহজ। তোমরা চর্চা করবা তাহলে দেখবা সবগুলো পাবে। এখন আবার আমরা এই চিন্তা এখানে কি আছে, আমরা বিয়োগ করার পরে এটা আমরা পাইলাম কি বিয়োগফল পাইলাম। এখন এখানে আছে মাইনাস, এদিকে কি আছে প্লাস, প্লাসে মাইনাসে এদিকে বসবে মাইনাস, প্লাসে মাইনাসে আমি নিচে দিয়ে দিই মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। এখন এদিকে আছে 3x, এদিকে আছে 7x/9। এখন 3x এর সাথে এখানে যে পদটা বসবে, এটা এই কত গুণ করলে 7x/9 হবে, 7x/9 হবে। তাহলে আমরা কি করব, 3x দ্বারা এটাকে আমরা ভাগ করব। কিভাবে ভাগ করব দেখো, মাইনাস 7x/9 ভাগ 3x, তাহলে মাইনাস 7x/9 ইন্টু 3 নিচে 1 আছে, 1 2 উপরে উঠে যাবে, 3x টা নিচে নেমে যাবে। তাহলে এখন দেখো আমরা এই 3x দ্বারা 7x/9 এই মাইনাসটাকে আমরা কি করব, ভাগ করব। মাইনাস 7x/9 বাই 3x, মাইনাস 7x/9 ইন্টু 3x নিচে 1 আছে, 1 2 উপরে গেছে, 3x টা নিচে নামছে। তাহলে আমরা কি করব, এখন এই x এ আমরা এই x এ কেটে দেব। তাহলে কি থাকে, মাইনাস উপরে থাকে 7, নিচে থাকে 27। তাহলে আমার এই 3x দ্বারা 7x/9 কে ভাগ করলে ভাগফল হয় মাইনাস 7/27। এটা হবে আমার ভাগফল। এখানে আমি দেখব মাইনাস 7/27, এটা আমরা এটা গুণ করলে আমরা এটা পাবো কত, মাইনাস, এই যে এটা মাইনাস এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 7x/9। এখন এই দুইটা গুণ করলে 7x/9 হয় কিনা এটাও একটু যাচাই করে নেই। কিভাবে যাচাই করব দেখো, 3x ইন্টু মাইনাস 7/27, 3 দিয়ে 27 ভাগ করলে কত 9, আর কাটাকাটি যায় না, মাইনাস 7x/9, এই মাইনাস 7x/9, মাইনাস 7x/9। মাইনাসটা উপরে দিলে হবে, মধ্যখানে দিলে হবে, নিচে দিলে হবে। অনেকে প্রশ্ন করে, স্যার মাইনাসটা কি সমান সমানে দিব, নাকি উপরে দিব, নাকি নিচে দিব? যে কোনো এক জায়গায় দিলেই হবে। তাহলে আমরা এখন মুসিবত আমরা কি করব, এখন এটার সাথে এটা গুণ করার পরে এটা পেলাম, এখন এই 2 এর সাথে গুণ করতে হবে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 2 ইন্টু 7/27, কাটাকাটি যায় না, 7 দুগুণে 14, নিচে হবে 27, তাহলে 14/27। এখানে বসাবো আমরা মাইনাসে মাইনাসে, কারণ এটার সাথে 3x গুণ হয়ে গেছে, আর এটা পাইলাম, এটার সাথে এখন 2 গুণ করবে, মাইনাসে মাইনাসে প্লাস 2, আর এত গুণ করলে হয় 14/27, 14/27 এটা পেলাম। এখন আমরা বিয়োগ করব। বিয়োগ করলে কত হবে দেখো, বিয়োগ করলে মাইনাসটা কি হবে, এই মাইনাসটা হবে প্লাস, এটা হবে মাইনাস, কারণ বিয়োগ করলে নিচে চিহ্ন পরিবর্তন হয়। তাহলে এটা মাইনাস এটা প্লাস, প্লাসে মাইনাসে বিয়োগ, 7x/9 থেকে 7x/9 গেলে শেষ আর কিছুই থাকে না। আর এটা মাইনাস এটা প্লাসটা হয়ে গেছে মাইনাস, এখন মাইনাসে মাইনাসে আমরা যোগ করব, 2 এর সাথে এটা যোগ করব। এখানে আমরা যোগটা করি, তোমরা এইভাবে যোগটা শিখে নিবে। তাহলে -2 মাইনাস 14/27, মাইনাস কেন, এই প্লাসটা মাইনাস হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমরা যদি এখন 27 আমরা লসাগু নিলাম, 2 নিচে মনে 1 আছে, 1 দিয়ে 27 ভাগ করলে 27 হবে, 27 দিয়ে 2 রে গুণ করলে হবে -54, মাইনাস 27 দিয়ে 27 ভাগ করলে 1, 14 কে 14,
তাহলে মাইনাসে মাইনাসে চিহ্ন মাইনাস সংখ্যাগুলো যোগ, তাহলে হবে 68, নিচে হবে 27। এখন কি দেখা যাচ্ছে এটা? যদি না দেখা যায় আমরা লাল কালি দিয়ে আবার একটু করি, দেখো। এখানে আমরা রাফটা করি, কত -2 মাইনাস এই প্লাসটা কিন্তু মাইনাস হয়ে গেছে 14/27, মাইনাসে মাইনাসে এগুলো যোগ হবে। এখন 2 নিচে 1 আছে, 1 আর 27 এ লসাগু করলে 27ই হয়। কেমন? 27, 2 নিচে 1 আছে, 1 দিয়ে 27 টা ভাগ করলে 27, মানে হর দিয়ে লসাগুকে ভাগ করে যে ভাগফল হবে এটাকে লব দিয়ে গুণ, -2টা কিন্তু লবে, তাহলে -54 হয়। 27 কে 2 দিয়ে গুণ করলে 54 হয়, -27 দিয়ে 27 ভাগ করলে 1, 1 দিয়ে 14 গুণ করলে 14 কে 14, তাহলে মাইনাসে মাইনাসে চিহ্ন -68/27। আমরা কি পাইলাম? -68/27 পাইলাম ভাগশেষ। 68/27 আমরা ভাগ প্রক্রিয়ায় আমরা ভাগশেষ পাইলাম। এটা ভাগ প্রক্রিয়ায়, ভাগশেষ উপপাদ্য নয়, কিন্তু ভাগশেষ প্রক্রিয়া আমরা ভাগশেষ পাইলাম। আমাকে প্রশ্নটা এটাই বলছে যে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে এতকে এত দ্বারা ভাগ করো, এতকে এত দ্বারা ভাগ করলাম, আর ভাগশেষ হয়ে গেছে, আর কিন্তু ভাগ যাবে না। ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে তোমার পাওয়া ভাগশেষের সত্যতা যাচাই করো, মানে ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে এটাই ভাগশেষ হয় কিনা তুমি এটা সত্যতা যাচাই করো। এখানে আর ভাগ যাবে না কেন? আমার এইদিকে আছে x, এদিকে আর x নাই, সেই জন্য আর ভাগ যাচ্ছে না। এটাই হলো আমাদের ভাগশেষ প্রক্রিয়ায়, সরি ভাগ প্রক্রিয়ায় ভাগশেষ হলো এটা। আমরা লিখবো নির্ণয় ভাগফল এত, ভাগশেষ এত। আমরা এই জায়গাটা মুছে ফেলি। আমরা এখন লিখবো নির্ণয় ভাগফল 5x² 3 প্লাস 10x/9 মাইনাস 7/27, এটা হলো ভাগফল। এবং ভাগশেষটা আমাদের আসলে ভাগশেষটা দেখে পরে আমাদের দেখবে ভাগশেষ এটা হয় কিনা, -68/27। তাহলে আমরা ভাগশেষ পাইলাম -68/27। এখন আমরা এটা ভাগশেষ উপপাদ্য আমরা আবার দেখব। এখন আমরা ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে আমরা আবার অঙ্কটা করতেছি। ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, তোমরা ধৈর্য সহকারে দেখো, আশা করি তোমরা অঙ্কটা ভালোভাবে বুঝতে পারবে। তাহলে আমাদের ভাগশেষ উপপাদ্যে আমরা বহুপদী রাশিকে p(x) দ্বারা প্রকাশ করা হয়। এটা আমরা ভাগশেষ উপপাদ্য যখন করছি সেটা তখন আমরা বলে দিছি, তোমরা দেখো। ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে আমরা 4 নম্বর অঙ্কের যে দুইটা আমরা ভাগ প্রক্রিয়ায় আমরা করছি, এখন ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে আমরা এটার ভাগশেষ নির্ণয় করব। তাহলে আমরা এর আগে আমরা অঙ্ক করছি যে বহুপদী রাশিকে p(x) দ্বারা সাধারণত প্রকাশ করা হয়। তাহলে এখানে লেখা আছে বহুপদী রাশির লেখা আছে, আমরা লিখব মনে করি p(x) equal 5x³ minus 3x minus 2। এই বহুপদী রাশি এটা দেওয়া আছে প্রশ্নে, এটা আমরা ধরে নিছি p(x), বহুপদী রাশিকে p(x) দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এখন বলছে বহুপদী রাশিকে 3x minus 2 মানে 3x minus 2 দ্বারা ভাগ করে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে ভাগশেষ নির্ণয় করো। আমরা এই অঙ্কটারই ভাগ প্রক্রিয়া করে আমরা ভাগশেষ পাইছিলাম, এটা -68/27।
27। এটা আমরা ভাগশেষ পাইছি। এখন আমরা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ ভাগ যেটা হয়, আর এখন আমরা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে দেখবো আমাদের ভাগশেষ এটা হয় কিনা, তাহলে আমাদের সত্যতা যাচাই হবে। এখন এখানে আছে ভাগশেষ উপপাদ্যে বহুপদী রাশিকে পি অফ এক্স দ্বারা প্রকাশ করা হয়, আর এটাকে 2x - 1 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এইটা আমাকে ভাগ করার আগে আমাদেরকে একটা প্রতিক্রিয়া জানতে হবে। প্রতিক্রিয়াটা হলো p of x কে x minus b দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে p of মাইনাস থাকলে প্লাস হবে। এই বিটা প্রথমে উপরে থাকবে, আর x a বলতে যে কোনো সংখ্যা হতে পারে, তাহলে এখানে a বলতে আমরা a দেব b বাই a। তাহলে p of x কে ax - b দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে p of b বাই a। এই মাইনাস হলে প্লাস হবে, যদি এদিকে প্লাস হতো তাহলে আমরা লিখতাম মাইনাস b বাই a। এখানে আমাদের লেখা আছে কত 3x - 2, তাহলে এটা লেখা আছে 3x - 2। p of x কে 3x - 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে p of এই উপর এই 2টা, এই 2 মানে b, 2 আর x এর সাথে আছে 3, তাহলে হবে 3। আমরা এটা আমাকে এই প্রতিক্রিয়াটা লিখে আমার ভাগশেষটা করব। তাহলে এখন আমরা লিখি p of x কে 3x - 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ p of x কে 3x - 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে p of, এটা যেহেতু মাইনাস আছে প্লাস হবে 2/3। আমরা এটা মুছে ফেলি, এটা আগের ভাগশেষ ছিল। 2/3। তাহলে p of x কে, p of x মানে এই পুরো রাশিটাকে, p of x কে 3x - 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে p of 2/3। তাহলে আমরা লিখব এখন আমরা এটা লিখব, প্রদত্ত রাশিটা লিখব p of x 5x cube minus 3x minus 2। এখন আমরা p x এর জায়গায় আমরা এই 2/3 বসাবো, 2/3, 5 into 2/3 whole cube minus 3, x এর মান হলো গুণ 2/3 minus 2। আমরা দেখো এখানে x এর জায়গায় 2/3 বসাইলাম, ডান দিকে x এর জায়গায় 2/3, উপরে আছে কিউব, x এর জায়গায় 2/3, এখানে আর কোনো চিহ্ন নাই, সেজন্য স্কয়ার বা ঘন কিছুই নেই, কিউব নেই, স্কয়ার নেই, সেজন্য 2/3 হয়ে গেল -2। এখন আমরা 5 2/3 হোল কিউব অর্থাৎ কি 2/3 into 2/3 into 2/3, 3 বার, কিউব মানে 3 বার, 2 দোকানে 4, 4 দোকানে 8, আমরা লিখতে পারি ইনটু 8, 3 3 9 3 9 27 27। এই 3 এ 3 কেটে দাও -2, আর এদিকে আছে -2। এমনও করতে পারো 3 into 2/3 যদি হয়, এটা তুমি এইভাবে গুণ করতে পারো, 3 দোকানে 6, নিচে আছে 3, 3 দিয়ে 6 কাটলে 2, আবার 2 হবে, একই কথা, যে কোনো ভাবে কাটলে হবে। তাহলে 5 আর কত 40, নিচে হলো 27, মাইনাস মাইনাস যোগ করলে হলো -4। এখন আমরা এটা লসাগু নিয়ে অঙ্কটা করব। আমরা উপরের দিকে চলে যাই।
তাহলে আমরা কি পেলাম, আমরা এটা আবার লিখি এখানে 40/27 মাইনাস 4। 27 লসাগু নাও, 27 আর 4 এর নিচে 1, লসাগু কিন্তু 27, 1 আর 27 এর লসাগু 27 হবে। এবং 27 দিয়ে 27 এর ভাগ করলে কত হবে, 1, 1 দিয়ে 40 এর গুণ করলে 40 একে 40 মাইনাস 4 এর নিচে 1, 1 দিয়ে 27 এর ভাগ করলে হবে 27, এই যে এটা নিচে 1 আছে, 1 দিয়ে 1 দিয়ে যে সংখ্যাকে ভাগ করব ওই সংখ্যাটাই হয়। তাহলে 27 কে 60 দ্বারা গুণ করো, 4 সাথে 28 8 আতলে 1, 4 দুগুণ 8, 4 সাথে 28 8 আতলে 2, সরি 4 সাথে 28 8 আতলে 2, 4 দুগুণ 8 9 10, 108, 108। এখন 108 থেকে 40 বিয়োগ করো, ক্যালকুলেটর যেহেতু তোমাদের হাতে আছে, ক্যালকুলেটর তোমরা বিয়োগ করে ফেলতে পারবা। কত হয়, 108 মাইনাস কত 40, 68। তাহলে আমরা পেলাম কত, -68/27। এই অনুশীলনীর 4 নম্বরের 2 নম্বরের যে অঙ্কটা ভাগ প্রক্রিয়ায় আমরা ভাগশেষ এটা পাইছি কত, -68/27 পাইছি ভাগশেষ। স্বাভাবিক ভাগ প্রক্রিয়ায় আমরা ভাগশেষ পাইছি এত, আর এখন ভাগশেষ উপপাদ্য ভাগ করে আমরা ভাগশেষ পাইছি এটা। তাহলে দুটোটাই আমরা ভাগশেষ একই রকম পাইছি। আমাকে প্রশ্ন করছে, প্রশ্ন ছিল কি, ভাগ প্রক্রিয়ার মাধ্যমে এতকে এত দ্বারা মানে 5x³ মাইনাস 3x মাইনাস 2 কে 3x মাইনাস 2 দ্বারা ভাগ করো, ভাগ করে আমরা কিন্তু ভাগশেষ এটা পাইছি। প্রথমে আমরা ভাগ করছি এবং ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে এখন যেটা পাইছি এটা হলো ভাগশেষ উপপাদ্য। ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে তোমার পাওয়া ভাগশেষের সত্যতা যাচাই করো। তার আগে যেটা পাইছি এখনো এটাই পাইছি। তাহলে আমরা কি লিখতে পারি, দেখা যাচ্ছে ভাগ প্রক্রিয়ায় এবং ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে ভাগশেষ আমরা একই পাইছি, অতএব সত্যতা যাচাই করা হলো। এটাই আমাদের বলতে সত্যতা তুমি, অতএব সত্যতা যাচাই করা হলো। তাহলে এখন আমরা লিখি, দেখো দুটোটাই আমরা সমান পাইছি। এটা হলো ভাগ প্রক্রিয়ায়, ভাগশেষে পাইছি। দেখো দেখা যাচ্ছে ভাগ প্রক্রিয়ায় দেখা যাচ্ছে ভাগ প্রক্রিয়ায় প্রাপ্ত ভাগশেষ, ভাগ প্রক্রিয়ায় যে ভাগশেষ পেলাম, ভাগ প্রক্রিয়ায় প্রাপ্ত ভাগশেষ এবং ভাগশেষ উপপাদ্যে ভাগ প্রক্রিয়ায় প্রাপ্ত ভাগশেষ এবং ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে, ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে, ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে প্রাপ্ত ভাগশেষ সমান বা একই, যে কোনো লিখতে পারো। দেখা যাচ্ছে ভাগ প্রক্রিয়ায় প্রাপ্ত ভাগশেষ এবং ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে প্রাপ্ত ভাগশেষ দুটোটাই সমান, কারণ ভাগ প্রক্রিয়ায় আমরা পাইছি -68/27, এটা ভাগ প্রক্রিয়ায় ভাগশেষ পাইছি এটা, আর ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে মাইনাস পাইছি আমরা 68/27, এটাই পাইছি। কারণ দুটোটার ভাগশেষ সমান মানে একই, সুতরাং সত্যতা যাচাই করা হবে। সত্যতা
যাচাই করা হলো। এই হলো আমাদের অনুশীলনীর 4 নম্বরের 2 নং যে অঙ্কটি, সেই অঙ্কটির সমাধান। এটা অনেক বড়, আশা করি তোমরা কষ্ট করে বা ধৈর্য সহকারে অঙ্কটা দেখবে, অবশ্যই বুঝতে পারবে। আজকের মতো এখানেই, অন্য কোনো দিন অন্য কোনো অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো।